কারা পথ দেখাবে? তখন দয়াল নবীজি বলেছিলেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতিহি। হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আমার পরবর্তীতে হেদায়েতের জন্য আসবেন শায়েখগণ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আম্মা বাদ। আজকের এই পবিত্র জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দফতর মিরপুর দরবার শরীফের সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম ওলামা ইকরাম, শান্তিপ্রিয় আশিক রাসূল ও ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত দেশ বিদেশের অগণিত মুক্তিকামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। লাখো শুকরিয়া মহান আল্লাহ তাআলার, যিনি দয়া করে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। লাখো দরুদ ও সালাম জানাই রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে আমাদেরকে তার চির শান্তির ধর্ম বিশ্বময় প্রচারের জন্য মনোনীত করেছেন। আপনারা জানেন, মহান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টিরূপে এই মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জমিনে মানুষকে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো আল্লাহর পরিচয় জানা এবং তা বিশ্বময় প্রচার করা। কিন্তু পরিতাপের বিষয়, মানুষ দুনিয়াতে এসে আল্লাহকে বেমালুম ভুলে গিয়ে নফসের তাড়নায়, শয়তানের ধোঁকায় পড়ে নানাবিধ পাপাচারে লিপ্ত হয়েছে। ফলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত মানুষ নানাবিধ বিপদ আপদ বালা মুসিবতে পড়ে চরম দুঃখ কষ্টের মাঝে জীবন যাপন করতে শুরু করে। দয়াময় আল্লাহ এই মানুষের দুঃখ কষ্ট দেখে তাদেরকে আবার হেদায়েতের পথে তুলে আনার জন্য, আলোর পথে তুলে আনার জন্য, শান্তির পথে তুলে আনার জন্য অনাদিকাল থেকে এই পৃথিবীতে অগণিত নবী রাসূল ও ওলি আল্লাহ প্রেরণ করেছেন।
পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়া মিম্মান খালাকনা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আমার সৃষ্টির মাঝে একটি সম্প্রদায় আছে যারা মানুষকে সৎ পথ দেখায় এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। আল্লাহর মনোনীত এই সমস্ত মহামানবগণকে নবুয়তের যুগে বলা হতো নবী রাসূল, আর বেলায়েতের যুগে বলা হয় ওলি আল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য 1,24,000 পয়গাম্বর প্রেরিত হয়েছেন। সর্বশেষে রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী খাতামুন নবীন হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন এবং তার মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে যে ইসলামের সূচনা ঘটেছিল তার পরিপূর্ণ রূপ দিয়ে পূর্ণতা দান করেছেন। তাই তো পবিত্র কোরআনের সর্বশেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, এতে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম। ইসলাম পরিপূর্ণ মানব জীবন বিধান। ইসলামের মাঝেই রয়েছে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে আমরা অতিবাহিত করব, প্রতিটি পদে পদে স্তরে স্তরে আমাদের কিভাবে দায়িত্ব পালন করতে হবে, আল্লাহর দিক নির্দেশনা সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। কোরআনের বাস্তব রূপায়ণ দয়াল নবীজি হাদিসের মাধ্যমে, তার কর্মের মাধ্যমে, তার বাণী মোবারকের মাধ্যমে তা বাস্তবায়ন করে মানব জাতির কাছে উপস্থাপন করেছেন। সুতরাং যারা রাহমাতুল লিল আলামিনের সেই ধর্ম অনুসরণ করেছে, সেই আইয়ামে জাহেলিয়াতের বর্বর মানুষেরাও অনাচার, অবিচার, পাপাচার ছেড়ে দিয়ে তারা ভালো মানুষে পরিণত হয়েছে। তারাই জ্ঞানে, বিজ্ঞানে, শক্তি, সামর্থ্যে, ধন সম্পদে বিশ্বের সেরা জাতি পরিণত হয়েছিল। তাই তো কোরআনে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের উত্থিত করা হয়েছে মানব মণ্ডলীর জন্য। তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে নিবৃত রাখো। ইসলাম সেই শান্তির ধর্ম। এই ইসলামী শিক্ষা দেওয়ার জন্যেই নবুয়তের যুগে নবী রাসূলগণ একের পর এক আবির্ভূত হয়েছেন। সর্বশেষে রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের পরিপূর্ণ রূপ দান করলেন, এরপরে আর নবী রাসূলের প্রয়োজনীয়তা ছিল না। আল্লাহ নবী রাসূল প্রেরণ বন্ধ করে দিলেন। দয়াল নবীজি বলেছিলেন, আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী রাসূলের আবির্ভাব হবে না। তখন সাহাবা ইকরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অতীতের যুগে একজন নবীর তিরোধানের পর মানুষ যখন পথহারা হয়ে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের জন্য আরেকজন নবী পাঠিয়েছেন, কিন্তু আপনার পরে যদি আর কোনো নবী রাসূল না আসে, তাহলে পরবর্তী জামানার মানুষকে কারা পথ দেখাবে? তখন দয়াল নবীজি বলেছিলেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবিয়্যু ফি উম্মতিহি। হে আমার সাহাবারা, তোমরা জেনে রাখো, আমার পরবর্তীতে হেদায়েতের জন্য আসবেন শায়েখগণ। নবীগণ তার উম্মতের কাছে যেরূপ হেদায়েতের বাণী প্রচার করেছেন, শায়েখগণ যুগে যুগে হেদায়েতের ধারা অব্যাহত রাখবেন। শুধু তাই নয়, দয়াল নবীজি তাদের সান্নিধ্যে যাওয়ার জন্য
শায়েখ মানে শিক্ষক, শায়েখ মানে অভিভাবক, শায়েখ মানে পথপ্রদর্শক। সুতরাং নায়েবে রাসূল হিসেবে বেলায়েতের যুগে শায়েখগণ যুগে যুগে দেশে দেশে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। তাই তো পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে যিনি নির্দেশদাতা তার আনুগত্য করো। আল্লাহ আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন, হে মুমিন বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর বন্ধুদের সংসর্গ লাভ করো। আল্লাহর বন্ধুদের কাছে যেতে হবে, না গেলে হেদায়েত ভাগ্যে জুটবে না। দয়াল নবীজি বলেছেন, হাদিস শরীফে বর্ণিত হয়েছে, মান লাইসা শাইখু ফা শাইখু শয়তান, যার শায়েখ নাই তার শায়েখ শয়তান। সুতরাং আমাদেরকে নায়েব রাসূল ওলি আল্লাহদের সান্নিধ্যে গিয়ে শায়েখ রূপে তাদের শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলেই আমরা ইসলামের বাস্তব শান্তি লাভ করতে পারবো। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, আল্লাহর ধর্ম প্রচার করবে তারাই যারা আল্লাহর মনোনীত, রাসূলের নায়েব হবে তারাই যারা রাসূলের মনোনীত। কি বলেন, তাই নয় কি? কোনো সরকারের অনুমতি ছাড়া নিজে নিজে কি সরকারের প্রতিনিধি হওয়া যায়? কখনো নয়। প্রতিনিধি হতে হলে অবশ্যই আল্লাহর মনোনয়নের প্রয়োজন। নিজে নিজে ঘোষণা দিয়ে কোনো লাভ নাই। নিজে নিজে ঘোষণা দিয়ে ফেরাউনও ঘোষণা দিয়েছেন। যুগে যুগে বহু ইতিহাসে অনেকেই ঘোষণা দিয়েছিল তারাই, কিন্তু আল্লাহ তাদের অ্যাকসেপ্ট করে নাই। আল্লাহর মনোনীত নয় তারাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। একদিন, 2 দিন, 3 দিন ধোঁকা দেওয়া যায়, চতুর্থ দিন আর ধোঁকা দেওয়া যায় না, ধোঁকাবাজের ধোঁকা ধরা পড়ে যায়। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, মনে রাখবেন, আল্লাহর মনোনীত ব্যক্তি ছাড়া আল্লাহর ধর্ম প্রচারের কারো এখতিয়ার নাই। সত্যিকার ধর্ম শিখতে হলে আল্লাহর মনোনীত ব্যক্তিদের সান্নিধ্যে আসতে হবে। আল্লাহর মনোনীত ব্যক্তিদের সান্নিধ্যে গিয়ে যদি আমরা শিক্ষা লাভ করতে পারি, তাহলে ইসলামের বাস্তব শান্তি আমরা পেতে পারি। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমাদের বাংলাদেশ প্রাচীন কাল থেকে হিন্দু বৌদ্ধ অধ্যুষিত জনপদ। এই বাংলাদেশে দয়াল নবীজি কি জাহেরিভাবে এসেছিলেন? কোনো সাহাবী কি জাহেরিভাবে এসেছিলেন? ইতিহাসে খুঁজলে দেখা যায় কোনো সাহাবীও আসে নাই, দয়াল নবীজিও আসেন নাই। অথচ বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে পরিণত হয়েছে। ঘরে ঘরে মুসলমান, এলাকায় এলাকায় মুসলমান, সারা বাংলায় মুসলমান কিভাবে হলো? ইতিহাস খুঁজলে দেখা যায় ইসলামের দাওয়াত নিয়ে এসেছিলেন নায়েবে রাসূল হিসেবে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহি, হযরত কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, হযরত খানজাহান রহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুলতান বলখী রহমাতুল্লাহ আলাইহি, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মতো মহান ওলি আল্লাহগণ, তাদের সন্নির্দেশে হিন্দু বৌদ্ধরা তাদের সুন্দরতম আদর্শ দেখে, তাদের অলৌকিক শক্তি দেখে তারা তাদের কাছে নত হয়ে তাদের আনুগত্য প্রকাশ করেছেন, তাদেরকে মেনে নিয়েছেন। দেখা গেছে কোনো ওলি আল্লাহদের মাঝে থাকে অলৌকিক ঘটনা, অলৌকিক শক্তি, অলৌকিক কারামত থাকে আল্লাহর ওলিদের কাছে। হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ কারামত হলো তিনি সুরমা নদী জায়নামাজ বিছিয়ে অতিক্রম করেছিলেন। কি জানেন তো আপনারা? সাধারণভাবে পানির উপর দিয়ে জায়নামাজ বিছিয়ে কি পার হওয়া যায়? যায় না। কিন্তু আল্লাহর ওলির শান এখানে। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি এক ঘটি পানি তুলে আনা সাগর শুকিয়ে দিয়েছিলেন। এক ঘটিতে কি একটা সাগরের পানি কি ঢুকানো যায়? কিন্তু আল্লাহর ওলিরা চাইলে পারে।
আল্লাহ তাদেরকে সেই দয়া, সেই রহমত, সেই কুওয়াত, সেই ফজিলত তারা দান করেন। সুতরাং আল্লাহর ওলিদের জীবনে হয় অলৌকিক ঘটনা। যখন বাংলার হিন্দু বৌদ্ধরা বিপদগ্রস্ত হয়ে আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়েছে, তখন তাদের দোয়ায়, তাদের সহবতে গিয়ে তাদের রোগ ভালো হয়ে গেছে, তাদের বিপদ দূর হয়ে গেছে। তখন তারা বলতো, আপনি তো সাক্ষাৎ ভগবান। কারণ হিন্দু রীতিতে ধর্মযাজকদের বা ধর্মের ঠাকুরদেরকে বলা হয় ভগবানের অবতার। সুতরাং তারা ভেবেছিল শাহজালালও বুঝি অবতার, শাহ পরাণও বুঝি অবতার। ওনারা বলছেন, না, আমরা অবতার নই, আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার হাবিব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তারা বুঝালেন যে আল্লাহ আমাদের প্রভু, রাসূল আমাদের নবী। তখন হিন্দু বৌদ্ধরা সেই অলি আল্লাহদের কাছে কালেমা পড়ে তারা মুসলমান হয়েছিলেন। সম্মানিত আশিক আসল ভাইয়েরা, এভাবেই কিন্তু অলি আল্লাহরা যুগে যুগে দেশে দেশে ইসলামের শান্তির বাণী প্রচার করেছেন। আপনারা ইতিহাস খুঁজে দেখেন সারা পৃথিবীতে ইসলাম কিভাবে প্রচারিত হয়েছে। খুঁজলে দেখা যায়, গবেষণা করে আমি যা পেয়েছি, 3 প্রকারে ইসলাম সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে। রাহমাতুল লিল আলামিন মক্কায় জন্মগ্রহণ করেছিলেন 570 খ্রিস্টাব্দে। তারপর তার 63 বছরের জিন্দেগি অতিবাহিত করে তারা 11 হিজরিতে দয়াল নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এরপর ইসলাম যুগে যুগে দেশে দেশে ছড়িয়ে পড়েছে। কিভাবে? প্রথম হলো আরব বণিকগণ, ব্যবসায়ীগণ, মুসলিম ব্যবসায়ী বণিকগণ যখন বিভিন্ন দেশে দেশে তারা ব্যবসায়ী কাজে গিয়েছে, সেখানে গিয়ে তারা আজান দিয়েছে, তারা নামাজ পড়েছে। তখন সে দেশের মানুষ বলে, এটা কি? এটা আবার কোন ধর্ম, কার ধর্ম? তখন তারা তার বর্ণনা দিল, আমরা মুসলমান, আল্লাহ আমাদের প্রভু, হযরত মুহাম্মদ আমাদের রাসূল। এভাবেই প্রথম ইসলাম বণিকদের মাধ্যমে, পর্যটকদের মাধ্যমে সারা দুনিয়ায় নাম ছড়িয়ে পড়ে। আরেকটা হলো সেনাপতিদের মাধ্যমে। সেনাপতি তারেক যেমন স্পেন বিজয় করেছিলেন, ঠিক তেমনিভাবে এই ভারতবর্ষ মুসলিম সেনাপতিগণই বিজয় অর্জন করেছেন। সেনাপতিগণ দেশ দখল করেছেন, ইসলামের শাসন প্রতিষ্ঠা করেছেন। কিন্তু পরিতাপের বিষয়, দেশ জয় করলেও মানুষের মন জয় করতে পারেন নাই। যে কারণে এই ভারতবর্ষ 700 বছর ইসলাম মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলেও আজ ভারতবর্ষ হিন্দুস্তান মুসলমানের দেশ হয় নাই। কি বলেন, তাই নয় কি? হিন্দুস্তানে পরিণত হয়েছে। স্পেন, যে স্পেনে মুসলমানরা শাসন করেছে 500 বছর, সেই স্পেনের কর্ডোবা নগরী ছিল মুসলিম শাসনে জ্ঞান বিজ্ঞানের বাইতুল হিকমা বিজ্ঞানাগার ছিল। কিন্তু আজকে স্পেনে গিয়ে দেখেন মুসলমানের খবর নাই, শাসনও শেষ, ধর্মও শেষ। কিন্তু আরেকটা মাধ্যম হলো অলি আল্লাহদের মাধ্যমে। অলি আল্লাহগণ যখন যেখানে গিয়েছেন তাদের মাধ্যমেই ইসলামের শান্তি স্থায়ী রূপ লাভ করেছে। যেমন বাংলাদেশে অলি আল্লাহগণ আগমন করেছেন, তারা এখানে সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করতে আসেন নাই, তারা হৃদয়ে আল্লাহকে ধারণ করে তারা বাংলায় এসেছিলেন। তাদের অলৌকিক শক্তি দ্বারা তারা মানুষের মন জয় করেছেন। তাদের শিক্ষা লাভ করে এই বাংলার মানুষ ইসলামকে তাদের হৃদয়ে ধারণ করেছেন। আজ এই বাংলাদেশ মুসলিম দেশে পরিণত হয়েছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এভাবেই অলি আল্লাহগণ যেখানেই গিয়েছেন
সেখানেই এই শান্তির বাণী ইসলাম স্থায়ী রূপ লাভ করেছে। আমার পরিচিত একজন সেনা কর্মকর্তা, তিনি জাতিসংঘ মিশনে ডিউটি করতে গিয়ে তিনি তখন রাশিয়ার উজবেকিস্তানে গিয়েছিলেন। তখন অবিভক্ত রাশিয়া ভাঙে নাই। তখন তিনি বলেন, সেখানে যাওয়ার পর আমি সারা রাশিয়া, আমরা যেহেতু জাতিসংঘের পক্ষ থেকে আমরা প্রতিনিধি দল, আমরা ঘুরে ঘুরে দেখতাম কোথায় কি হয়, কেমন আছে। ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গায় দেখলাম ওখানে মুসলমান আছে সীমিত। তারপর তাদের রমজান মাস, তারা ইফতার করে। আমরা বাংলাদেশে ইফতার করি, আমরা শরবত দিয়ে আমরা শুরু করি, পানি পান করে আমরা ইফতার শুরু করি। কি বলেন, তাই নাকি? কিন্তু ওই দেশে মুসলমান তারা ভদকা দিয়ে, ভদকা বলতে মদ দ্বারা তারা ইফতার শুরু করে। আমাদের সেই অফিসার, আমার পরিচিত সেই অফিসার, আর এটা কি, এটা তো হারাম, তোমরা এটা খাও কেন? কয়ে না, এটা তো আমরা বাপ দাদা পূর্বপুরুষ থেকে খেয়ে আসছি। এইভাবেই কিন্তু তাদের ধর্ম চলছে। একদিন সেই অফিসার তার বাড়িতে রাশিয়ানদের দাওয়াত দিল, রাশিয়ান মুসলমানদেরকে দাওয়াত দেওয়ার পর তারা এসে তার কাছে ইফতার করলো। উনি এই বাংলাদেশের সিস্টেম অনুযায়ী শরবত দিয়ে, জুস দিয়ে, অন্যান্য খাবার দিয়ে ইফতার আয়োজন করলেন। মেহমানরা এসে সবাই দেখলেন, অবাক, আমাদের ভদকা কোথায়? না, আমাদের নিয়ম এটা নয়, যেহেতু আমার বাড়িতে ইফতার, আমি আমাদের নিয়ম অনুযায়ী ইফতার করাবো। তারপর তারা শরবত পান করে, জুস পান করে তারা ইফতার শুরু করলো। পরবর্তীতে তারাও প্রশংসা করেছে এটা উত্তম পন্থা। সুতরাং এই ইসলাম প্রচার করেছে বিভিন্ন জায়গায়, কিন্তু ওলি আল্লাহদের ইসলাম সেটা রসুলের সেই ইসলাম, হেরার সেই হেরা গুহার ইসলাম। এই ইসলামে যে শান্তি, এই ইসলামে যে বাস্তবতা, তা অন্য কোনো ইসলামে নাই। আমি একবার দুইবার নয়, বহুবার মক্কা মদিনায় গিয়েছি। সেখানে সারা পৃথিবীর মুসলমানরা আছে, আপনারাও নিশ্চয়ই যারা গিয়েছেন তারা দেখেছেন। সেই মসজিদে নববীতে যখন নামাজে দাঁড়িয়েছি, দেখলাম আমরা আল্লাহু আকবার বলে আমরা নাভির উপরে হাত দিয়ে নামাজ শুরু করি, হাত রাখি। আরেক দল আল্লাহু আকবার বলে বুকের মধ্যে হাত দিয়ে দুই হাত রেখে তারা নামাজ শুরু করে। আরেক দল আছে যারা নাভির উপরেও দেয় না, বুকেও দেয় না, সোজা অ্যাটেনশন, দুই হাত ছেড়ে দিয়ে তারা নামাজ পড়ে। কি বিচিত্র! আমরা সবাই এক আল্লাহর বান্দা, এক রাসূলের উম্মত, কিন্তু দেশে দেশে ইসলামের রীতিনীতির কত পার্থক্য। যে কথা বলছিলাম, আমার পরিচিত সেই সেনা কর্মকর্তা তিনি বললেন, আমি একদিন এক পাহাড়ে গেলাম পর্যবেক্ষণ করতে, ইউনাইটেড নেশনসের অবজারভার হিসেবে। আমি সেখানে গিয়ে হঠাৎ আসরের নামাজের আজান শুনতে পেলাম। আমি অবাক হলাম, আজানটা ঠিক আমাদের বাংলাদেশের মসজিদের আজানের মতো। আমি অবাক হয়ে আমি গাড়ি থামালাম, নামলাম, মসজিদে গিয়ে সেই মুয়াজ্জিন সাহেবের সাথে সাক্ষাৎ করলাম, জিজ্ঞাসা করলাম, আপনারা এই আজানটা পাইলেন কোথায়? রাশিয়ার অন্য কোথাও তো এই মসজিদে তো এই স্টাইলে আজান দেয় না, আপনারা এটা পেলেন কোথায়? তখন তিনি বললেন যে আসলে এই আজানটা আমাদের এই এলাকায় একজন আল্লাহর ওলি প্রচার করেছেন ইসলাম, তার রওজা শরীফ আছে পাহাড়ের চূড়ায়, সেই ওলি আল্লাহ আমাদেরকে এইভাবে আজান শিক্ষা দিয়েছেন, আমাদেরকে নামাজের বিধান শিক্ষা দিয়েছেন, আমাদের ইসলামের রীতিনীতি শিক্ষা দিয়েছেন। তখন বোঝা গেল আসলে ওলি আল্লাহদের শিক্ষাই সব এক, অভিন্ন, সুন্দরভাবে রাসূলের বাস্তব ধর্মের শিক্ষা তারা দান করে থাকেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এই জন্য ওলি আল্লাহদের সান্নিধ্যে গেলেই সত্যিকার ইসলামের শান্তি লাভ করা যায়। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে ওলি আল্লাহদের শিক্ষা লাভের মাধ্যমে প্রকৃত শান্তি অর্জন করা যায়। এখন সমস্যা হলো,
অনেকে মনে করে আগের যুগে ওলি আল্লাহ ছিল, বর্তমান যুগে ওলি আল্লাহ নাই। আসলে কি তাদের ধারণা ঠিক? কখনো নয়। নবী রাসূলগণ এসেছিলেন, তারা তাদের দায়িত্ব পালন করে একের পর এক তারা আবার আল্লাহর কাছে চলে গেলেন। বেলায়েতের যুগে ওলি আল্লাহগণ এসেছেন, একের পর এক তারা দায়িত্ব পালন করে আল্লাহর কাছে চলে গেলেন। তেমনি ভাবে এই শিক্ষা প্রচারের জন্য যুগে যুগে দেশে দেশে কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহগণ আসছেন, আসবেন। এটাই বাস্তব, এটাই সত্য। সুতরাং ওলি আল্লাহগণ অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে ডাক্তার হওয়ার জন্য যেমন কোর্স আছে, সিলেবাস আছে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেমন কোর্স আছে, সিলেবাস আছে, কেউ চাইলে একদিনই ডাক্তার হয়ে যায় না। ডাক্তারি পড়তে হলে তাকে এসএসসি এইচএসসি পাস করে তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হয়। তারপর 5 বছর লেখাপড়া করে তাকে ডাক্তারি পাস করতে হয়। তারপর হাতে কলমে আরও 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। কি করতে হয় না? হয় না? অনুরূপভাবে ইঞ্জিনিয়ার হতে গেলেও তাকে এসএসসি এইচএসসি পাস করে ইঞ্জিনিয়ারিং কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। আইনজীবী হতে হলেও তাকে এসএসসি এইচএসসি পাস করে তাকে কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হতে হয়। এটাই বাস্তব, এটাই সত্য। অনুরূপভাবে ওলি আল্লাহ হওয়ার জন্য কেউ একবারেই ওলি আল্লাহ হয়ে যায় না, কেউ একবারেই সে আল্লাহকে পেয়ে যায় না, তাকেও কোর্স করতে হয়। এটারও সিলেবাস আছে। আপনি ইসলামের শিক্ষা 2টি আপনার মনে রাখবেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সূরা মাইদায়, লিকুল্লি জালনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ, তোমাদের জন্য নির্ধারণ করা আছে শরীয়ত এবং তরিকত। শরীয়ত হলো আমাদের জাহেরি জীবনকে সুন্দর সুশৃঙ্খল করে, আর তরিকত আমাদের আত্মাকে পবিত্র করে। শরীয়তের শিক্ষা লাভের জন্য আমরা মক্তব, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাই। গিয়ে আমরা হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইসলামের চিন্তাবিদ, গবেষক ইত্যাদি হতে পারি। অনুরূপভাবে তরিকতের শিক্ষা লাভের জন্য আপনাকে নায়েব রাসূল ওলি আল্লাহর সান্নিধ্যে যেতে হবে। আপনাকেও তরিকতের শিক্ষার জন্য ক্লাস আছে, কোর্স আছে, সিলেবাস আছে, অতিক্রম করতে হবে। তরিকতের ক্লাসগুলোকে বলা হয় লতিফা, লতিফায়ে কালব, লতিফায়ে রূহ, লতিফায়ে শের, লতিফায়ে কফি, লতিফায়ে আকফা, লতিফায়ে নফস। এই লতিফা পর্যায়ক্রমে অতিক্রম করতে করতে আপনি যদি নফসের হাকিকত খুলতে পারেন, আল্লাহ রাসূল বলেছেন মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নফসকে চিনেছে সে তার প্রভুকে চিনেছে। সুতরাং আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে অবশ্যই ওলি আল্লাহর সান্নিধ্যে গিয়ে তরিকতের শিক্ষা গ্রহণ করে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, এই তরিকতের শিক্ষা আমরা বাস্তবে এই মিরপুর দরবার শরীফে দিয়ে থাকি। আপনি যদি বিশ্বাসের সাথে আমল করেন তাহলে আপনি সেই নিয়ামত, সেই রহমত বরকত লাভ করতে সক্ষম হবেন। আসলে আমরা যে যাই হই না কেন, আল্লাহর দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। কি আছে? কি আল্লাহর দয়া ছাড়া কেউ চলতে পারে? আল্লাহর দয়া ছাড়া কি ব্যবসা হয়? আল্লাহর দয়া ছাড়া কি চাকরিতে উন্নতি লাভ করা যায়? আল্লাহর দয়া ছাড়া কি লেখাপড়া আগানো যায়? কোনোভাবেই যায় না। যেতে হলে আল্লাহর দয়া লাগবেই। আর এই দয়া পাওয়ার জন্য মনটাকে পবিত্র করতে হবে। আল্লাহু লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ মানুষের চেহারা, সুরত, ধন সম্পদ কিছুই দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর, তিনি দেখেন মানুষের নিয়ত। যদি অন্তরকে পবিত্র করতে পারেন তাহলে আল্লাহ আপনার ডাক শুনবে।
আর এই অন্তরে পবিত্র করার শিক্ষাই হলো তরিকতের শিক্ষা। তরিকতের শিক্ষার মাধ্যমে অন্তরকে পবিত্র করতে হবে। তাই তো অন্তরে পবিত্রতার গুরুত্ব আরোপ করে মহান আল্লাহ তাআলা বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসাহা। তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে, আর তারাই বিফল হয়েছে যারা আত্মাকে কলুষিত করেছে। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইয়াউমা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম। যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদের কোনো কাজে আসবে না, উপকৃত হবে সেই যে পবিত্র অন্তঃকরণ নিয়ে আসবে। সুতরাং আপনি যদি আল্লাহর দয়া পেতে চান, আপনি যদি আল্লাহর রহমত লাভ করতে চান, আপনাকে তরিকতের নিয়ামত হাসিল করতে হবে, শরীয়ত পালন করতেই হবে। পাশাপাশি তরিকতের শিক্ষাই আপনাকে মঞ্জিলে মকসুদে পৌঁছে দিবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তরিকতের শিক্ষার প্রথমে হলো আদব, বিশ্বাস, সাহস, মহব্বত। আপনার যদি আদব না থাকে, যেই গুরুর কাছে, যেই শায়েখের কাছে আপনি শিক্ষা নেবেন, তার প্রতি আপনার আদব থাকতে হবে। বেয়াদব মাহরুমে গাছ আসফাদলে রব, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরপর আদবের পর বিশ্বাস, আপনাকে অটল বিশ্বাসে থাকতে হবে। যদি বিশ্বাস না থাকে আপনি কিভাবে আল্লাহর রহমত লাভ করবেন? বিশ্বাস ছাড়া, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস ছাড়া নেয়ামত লাভ করা যায় না। দয়াল নবীজিকে যারা বিশ্বাস করেছে তারা দুনিয়া ও আখিরাতে মর্যাদা সম্মানিত হয়েছে, উন্নত জীবন লাভ করেছে। আর আবু জেহেল, আবুল আহাব তারা নবীজিকে কাছে পেয়েও বিশ্বাস করে নাই। তারা আজকে দুনিয়ায় ঘৃণিত এক ধিকৃত ব্যক্তি হিসেবে পরিচিত। তাদের ধ্বংস, জীবনটাও সেভাবেই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাহলে দেখা যায় বিশ্বাস ছাড়া নিয়ামত হাসিল করা যায় না। কি বলেন, তাই নয় কি? এরপর সাহস থাকতে হবে। আপনি তরিকা করেন, মিরপুর দরবারে আসেন আল্লাহ রাসূলকে পেতে, এখানে কি অন্য কোনো ট্রেনিং দেওয়া হয়? মিরপুর দরবারে আল্লাহ রাসূলকে পাওয়ার টেকনিক শেখানো হয়। এই দরবারে ওজিফা পালন করলে মানুষের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়, মানুষের তকদির পরিবর্তন হয়, মানুষের মুসিবত থেকে আল্লাহ মুক্ত করে দেয়। সুতরাং মানুষ এসে আল্লাহর দয়া পাওয়ার জন্য এখানে। এখন কে কি বলল না বলল সেই চিন্তা করে যদি আপনি আসতে সাহস না পান, তাহলে কি তরিকতের নিয়ামত লাভ করতে পারবেন? কোন ভাই কি বলল, কোন দোস্ত কি বলল, কে কি বলল, ওই আশায় বসে থাকলে আপনার কি ঈমানের ফয়সালা হবে? কখনো হবে না। আপনার পথ আপনাকে বেছে নিতে হবে। রাসূলের যুগে যারা সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছে, তারা কি বাপ মা ভাই বোন সবার পরামর্শ করে সম্মতি নিয়ে কি ইসলাম গ্রহণ করেছে? করে নাই। আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা ছিল উতবা ইবনে রাবিয়া, সে কাফের সর্দার, সে ওহুদ বদরের যুদ্ধে সে নিহত হয়। তার মেয়ে ছিল, উতবার মেয়ে ছিল হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী। তার আরেক ছেলে ছিল সেও উবাইদা, সেও বদরের যুদ্ধে, দ্বন্দ্ব যুদ্ধে নিহত হয়েছিল, কাফের সর্দার। এই অথচ সে আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তার বড় ছেলে, সে যখন নবীজির কথা শুনে, কোরআনের আয়াত শুনে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। বাড়ি থেকে বের করে দেওয়া হয় যে না, তুমি ধর্ম করো অথবা আমারে ছাড়ো। তখন সে বলল, আমি ধর্মকে বেছে নিলাম। এভাবেই কিন্তু হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি ছিলেন সেরা ধনীদের সন্তান। যখন ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে তার বাপ মা বাড়ি থেকে বের করে দিল। না খেয়ে পাহাড়ে গুহায় সেখানে লুকিয়ে থাকে, ক্লান্ত শ্রান্ত, তারপরও বলে যে আমি ইসলাম ছাড়বো না, আমি আল্লাহর পথে থাকবো।
বাঁচি আর মরি। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম ব্যক্তি যিনি ধর্ম প্রচারের জন্য মক্কা থেকে মদিনায় গমন করেছিলেন। দয়াল নবীজি তাকেই প্রেরণ করেছিলেন মদিনায় অমুসলিমদের কাছে ইসলামের বাণী প্রচারের জন্য, এবং তিনি সেই গোড়াপত্তন করেছিলেন। এভাবে ইতিহাস খুঁজলে দেখা যায় ওমর বিন খাত্তাব তিনি কি সবার সাথে সম্মতি নিয়ে ইসলাম করেছেন? না, সবাই বিরুদ্ধে। আমি সাহস এসে দাগাবো, আমি করবই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন, হে মক্কার কাফেরেরা, তোমরা কে আছো আমারে পারলে ঠেকাও। কে আছো? যদি আমাকে ঠেকাইতে চাও আসো, আমি দেখব কে তার পিতাকে হারাইতে চায়, কে তার সন্তানকে হারাতে চায়, কে তার স্বামীকে হারাতে চায়, আমার কাছে আসো। এইভাবে প্রকাশ্যে ঘোষণা দিয়ে সাহসিকতার সাথে তিনি মদিনায় হিজরত করেছিলেন। সম্মানিত আশেক রাসূল ভাইয়েরা, এই জন্য ধর্ম কর্ম করার জন্য আপনার সাহস লাগবে। সাহস না বলে তাহলে কিন্তু মুক্তি পাওয়া যায় না। কি পাওয়া যায়? দোকল বান্দা কালেমা সুর, না পায় বেহেশত, না পায় দোজখ। এখন এটাও ভালো ওইটাও ভালো, এই দুই কোলে যদি থাকে তার কি নাজাত হবে? হবে না, হবে না, হতে পারে না। সম্মানিত আশেক রাসূল, এরপরে মহব্বত লাগবে। আপনার প্রতিটি কাজে, আমলে, ওজিফায়, দরবারে নির্দেশিত পথে চলতে আপনার মহব্বতের সাথে কাজ করতে হবে। যদি মহব্বত না থাকে তাহলে আপনার কাজে কোনো সুফল আপনি পাবেন না। মহব্বত ছাড়া ইবাদত নিষ্ফল। মহব্বত ছাড়া ইবাদতের, আপনি যদি ত্যক্ত বিরক্ত হন, আপনি যদি মনে করেন সকালবেলা তো নামাজ পড়লাম, আবার জোহরের সময়, জোহরের পরে দেখতে না দেখতে বিকালবেলা এত ব্যস্ত সময় আসরের নামাজ পড়লাম, আসর পরে আবার মাগরিবে পড়তে হবে, যদি বিরক্ত হয়ে আপনি নামাজ পড়েন, এই নামাজে কি আল্লাহ খুশি হবেন? কখনো হবে না। আপনি যাই ইবাদত করেন আপনি মনে রাখবেন যে মহব্বতের সাথে আপনি করলেই ফজিলত পাবেন, তা না হলে আপনি কিন্তু ফজিলত, রহমত, বরকত পাবেন না। সুতরাং সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা যারা মিরপুর দরবার এসেছেন, আপনারা বিশ্বাসের সাথে কাজ করেন। বিশ্বাস করলেই আল্লাহর দয়া আপনার কাছে চলে আসবে। বিশ্বাস করেই এই মিরপুরে এসে অনেকের চাকরি হয় না, চাকরির ব্যবস্থা করে দিচ্ছেন। অনেকে পরীক্ষা খারাপ দিয়েছে, মিরপুর দরবারে মানত করে আল্লাহর ওসিলা ধরে তারা তার পরীক্ষা পাশ করেছে। অনেকে আছেন তাদের সন্তান হয় না, সন্তানের জন্য কত কান্নাকাটি, কত ডাক্তার কবিরাজ, ইন্ডিয়া, ভারত, বাংলাদেশ ফেল, কিন্তু কোনো সন্তান হয় না। মিরপুর দরবারে এসে তরিকা পালন করে আল্লাহ দয়া করে সন্তানের মুখ দেখিয়েছেন। শুধু তাই নয়, অনেকের কন্যা সন্তান হয়েছে, পুত্র সন্তান হয় না। এই দরবারে এসে মানত করে তারা পুত্র সন্তানের মুখ দেখেছে। কি এমন আছে না নাই? এটা হলো বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাস যে কত মূল্যবান অনেক ঘটনা ইতিহাসে পাওয়া যায়। আমি এখন একটা ঘটনা বলতে চাই, আপনারা কি শুনবেন? ঘটনাটা হলো, আপনারা জানেন মুসলিম ইতিহাসে আব্বাসীয় শাসনামল একটি শ্রেষ্ঠ অধ্যায়। ইসলামের প্রথম যুগ খোলাফায়ে রাশেদার যুগ, তারপর উমাইয়াদের যুগ, তারপর আব্বাসীয় যুগ। এই আব্বাসীয় যুগের শ্রেষ্ঠ খলিফা ছিলেন খলিফা হারুনুর রশিদ। তিনি দীর্ঘদিন খলিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ন্যায়পরায়ণী ছিলেন। তিনি সুন্দরভাবে দেশ শাসন করছিলেন, খেলাফত কায়েম করছিলেন। তার একদিন তার রাজধানী ছিল বাগদাদ। বাগদাদের সেই রাজধানীতে একজন আল্লাহর ওলি ছিলেন বাহলুল দরবেশ। তিনি বাহলুল নামে পরিচিত, বাহলুল দরবেশ। সেই বাহলুল দরবেশের কাছে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ উপকৃত হয়েছে। একদিন বাদশাহ হারুনুর রশিদ বাহলুল সম্বন্ধে জানতেন। হারুনুর রশিদের সহধর্মিণী বেগম জুবাইদা তিনিও জানতেন বাহলুল দরবেশ একজন আল্লাহর ওলি, খাঁটি ওলি। যাই হোক,
বিভিন্নভাবে বিভিন্ন সময়ে তিনি তার প্রমাণও পেয়েছেন। একদিনের ঘটনা, সেই বাহালুল দরবেশ তিনি হঠাৎ দেখতে পেলেন এক জায়গায় একটা দরিদ্র পরিবার না খেয়ে মৃত্যুর অবস্থা, এতিম পরিবার, শিশু বাচ্চারা না খেয়ে চিৎকার করে কান্নাকাটি করছে। তাদের ঘরে খাদ্য নেই, ঘর নেই, চাল নেই, চুলা নেই, কিছুই নেই। এই বাচ্চাদের দেখে, এতিম বালক বাচ্চাদের দেখে তার মায়া হলো। তখন তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানালেন। তখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে ঘোষণা দিলেন, তোমরা কে আসো, বেহেস কিনতে চাও, আমার কাছে আসো, আমি বেহেস বিক্রি করব। তখন বাগদাদের রাস্তায় রাস্তায় ফেরি করে ডাকতে লাগলো। ডাকতে ডাকতে উনি অনেক ঘুরলেন, কিন্তু কেউ কিনতে রাজি হয় না। জিজ্ঞেস করে কত দাম, বলল যে 50,000 দিরহাম। 50,000 দিরহাম নাম শুনলেই তো চুপ, আর কথা বলে না। কিন্তু বাহালুল দরবেশে কিছু বলতেও সাহস পায় না। যাই হোক, এইভাবে করতে করতে ঘুরতে ঘুরতে বাহালুল দরবেশ চিন্তা করলো যে আমি এইদিকে শুধু ঘুরে তো কাস্টমার পাই না, দেখি খলিফার দরবারে গিয়ে দেখি উনি কি বলে। ওনার তো পয়সা আছে, সামর্থ্য আছে, ইচ্ছা করলে উনি কিনতে পারে। গেল খলিফা হারুন রশিদের কাছে। যাওয়ার পর ডাক দিয়ে বলল, বেহেস কিনবেন? বেহেস? আয়, কি ব্যাপার, বাহালুল কি বলে? খলিফা তার স্টাফকে বলাই ডাক দো। বাহালুল দরবেশে ডাকলো। ভিতরে নেওয়ার পর খলিফা হারুন রশিদ দরবারে বসা, তার পরিষদ উপস্থিত। বলে, কী ব্যাপার বাহালুল? বলল যে আমি বেহেস বিক্রি করব। কি বেহেস? আপনি যদি কিনেন 50,000 দিরহাম দেন, আমি কাগজে লিখে দিব আপনাকে বেহেস দিয়ে দিলাম। তখন খলিফা হারুন রশিদ বললেন, বুঝতে তার বিশ্বাস হলো না। কাগজে লেখা দিল, বেহেস হয়ে দিল। বলে, যাও যাও, আমি একটু ব্যস্ত আছি, তুমি যাও, এখন যাও। তো বের হয়ে চলে আসলো বাহালুল দরবেশ। রাজ দরবার থেকে বের হয়ে একটু সামনে এগিয়ে যখন ডাক দিল, বেহেস কিনবেন? বেহেস? তখন হারুন রশিদ ওয়াইফ বেগম জুবাইদা তিনি বললেন, কী ব্যাপার বাহালুল ভাই, কি বলেন? আমি বেহেস বিক্রি করবো, আপনি কি কিনবেন? বেগম জুবাইদা জানতো তিনি আল্লাহর ওলি। তখন বেগম জুবাইদা ডাক দিল, হ্যাঁ ভাই আমি কিনবো, আসেন। কি ঘটনা কি? আপনি যদি আমাকে 50,000 দিরহাম দেন, আমি আপনার নামে একটা বেহেস লিখে দিয়ে দেব। তখন জুবাইদা বলল, ঠিক আছে আমি কিনবো। কাজলা টাকা দেন। উনি সাথে সাথে আলমারি থেকে 50,000 দিরহাম আয়না বাহালুল দরবেশকে দিল। বাহালুল দরবেশ তার সার্টিফিকেট দিয়ে দিল, আমি জুবাইদাকে এই বেহেস বিক্রি করে দিলাম। তখন বাহালুল দরবেশ চলে গেল। বেগম জুবাইদা তো মহা খুশি, আল্লাহর ওলি আমাকে বেহেসের সার্টিফিকেট দিয়ে দিছে, এটা তো আমার সবচেয়ে বড় পাওয়া, দুনিয়া ক্ষণস্থায়ী, আমি চিরদিন জান্নাতে থাকার একটা সুযোগ হলো। এইভাবে বেগম জুবাইদা অনেক খুশি, সারাদিন আনন্দে আত্মহারা। এই দিনটা যেন তার অন্যরকম। যাই হোক, সারাদিন শেষে রাতে যখন খলিফা হারুন রশিদ তার শয়ন কক্ষে ফিরে গেল, যাওয়ার পর জুবাইদার এত খুশি দেখে, কী ব্যাপার জুবাইদা এত খুশি কেন? তখন খলিফা, আমি একটা কাজ করছি। কি? আমি বেহেস কিনে ফেলছি। কি বেহেস কিনছো? হারুন রশিদের তো খলিফার তো মনে হয়ে গেছে বাহালুলের কথা। কি ব্যাপার? তাহলে বাহালুল দরবার আসছিল, 50,000 দিরহাম দিয়ে আমি বেহেসতে কিনে ফেলছি। তখন উনি বলল, আরে বোকা, তুমি এত বোকা, তুমি তো বুদ্ধিমতী জানতাম, তুমি এত বোকার মতো 50,000 দিরহাম দিয়ে দিলা, আর একটা কাগজ সার্টিফিকেট দিল, এটি বুঝি তোমার বেহেস হয়ে গেল? এটা কি করলা? এরকম বোকামি করলা কীভাবে? 50,000 দিরহাম দিয়ে দিলা তারে। যখন খলিফা বিষয়টা এইভাবে গ্রহণ করলো, তখন বেগম জুবাইদার মনটা খারাপ হয়ে গেল যে হ্যাঁ হ্যাঁ, তখন এটা কি হলো, মানে নিজেও একটা বোকা সেজে গেছে। তখন উনি চুপচাপ, তখন খলিফা তো রাগে ক্ষোভে তেমন কোনো কথাবার্তা বলে নাই। যাই হোক, রাত্রে দুজন বিছানায় শুয়ে পড়ল, ঘুমায় গেল।
ঘুমায় যাওয়ার পর গভীর রাত, তখন হঠাৎ জুবাইদা দেখে রাজা খলিফা হারুন রশিদ বিছানার মধ্যে ছটফট করতেছে, ঘুমের মধ্যে ছটফট করছে, তার শরীর ঘেমে গেছে, ছটফট করছে, চোখে পানি। কী ব্যাপার? তখন ছটফট দেখে বেগম জুবাইদার ঘুম ভেঙে গেল, উঠে বসলো। বসার পর দেখে উনি ছটফট, তোর ডাক দিল, কী ব্যাপার? তখন তার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর খলিফা হারুন রশিদ কান্না শুরু করলো যে জুবাইদা, আসলে আমি ভুল করেছি, আমি আল্লাহর ওলি বাহলুল দরবেশকে বিশ্বাস করতে পারি নাই। তুমি বিশ্বাস করে সত্যি তুমি বেহেশত কিনে ফেলেছো, আমি বোকামির কারণে আমি বেহেশত কিনতে, বিশ্বাস না থাকার কারণে কিনতে পারি নাই। তখন বলে, কি ঘটনা কি? আমি স্বপ্নে দেখি তুমি মারা গেছো। আসলে খলিফা হারুন রশিদ তার স্ত্রী বেগম জুবাইদাকে খুব ভালোবাসতেন। স্বপ্নে যখন দেখে যে জুবাইদা মারা গেছে, সে পাগল হয়ে গেছে, চিৎকার করে কাঁদতেছে যে না, আমি বিশ্বাস করি না জুবাইদা মারা গেছে, বিশ্বাস করি না। এখন সারা দেশের লোক এসে হাজির, সবাই বলতেছে হুজুর, ইসলামী পণ্ডিতরা এসে বলতে, হুজুর বেয়াদবি মাফ করবেন, মারা তো গেছে, এখন ইসলামী নিয়ম অনুযায়ী দাফন কাফন করতে হবে, লাশ তো বেশি সময় উপরে রাখা যায় না। তখন উনি বলছে, না আমি কবর দিব না, কোনোভাবেই মানতে রাজি না, জুবাইদা মারা যেতে পারে না, আমি কবর দিব না। তখন এইভাবে চিৎকার করতেছে। এক পর্যায়ে যখন আবেগ থেমে গেল, বাস্তব দুনিয়ায় আবার ফিরে আসলো, তখন সে স্বীকার করলো, ঠিক আছে কবরের ব্যবস্থা করো, কবর খোদো, জানাজার ব্যবস্থা করো, আমি সব করব। তখন জানাজা হলো, কবরস্থানে নিয়ে বাদশাহ নিজে হারুন রশিদ খলিফা তিনি নিজে জুবাইদাকে কবরে রাখলো। দাফন করার পর উনি উপরে উঠে উপরে মাটি দিয়ে কবরটা ঢেকে দিল। যখন বাড়িতে ফিরে আসতেছে, প্রাসাদে আসতে এসে আবার কান্না শুরু করল, দৌড়ায় গেল, না আমি আবার জুবাইদাকে আরেক নজর দেখতে চাই, আরেকবার দেখতে চাই, তোমরা কবর ভাঙো। খলিফার হুকুম, না ভাঙা তো উপায় নেই। তাড়াতাড়ি আবার কবর ভাঙলো। ভাঙার পর দেখা গেল ওই কবরের ভিতরে কোনো লাশ নাই। আরে কি হলো, একটু আগে কবর দিয়ে গেলাম, এই লাশটা গেল কই? খলিফা হারুন রশিদ লাফ দিয়ে কবরে নেমে গেল। নামার পর দেখে লাশ আসলেই নাই। দেখে একটা সুড়ঙ্গ কোথায় যেন চলে গেছে। খলিফা হারুন রশিদ হাঁটতে 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 ভিতরে গেল, বিশাল এক বাগান, বেহেশতের বাগান। উনি দেখে ওইখানে খুব সুন্দর পরিপাটি সাজানো গোছানো বাগান। তিনি ডাকতেছে, জুবাইদা, জুবাইদা তুমি কোথায়? জুবাইদা তুমি কোথায়? ঘুরতে 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 পায় না, এক পর্যায়ে গিয়ে এক জায়গায় দেখে একটা সুন্দর সুসজ্জিত প্রাসাদ। প্রাসাদের জানালার মধ্যে বেগম জুবাইদা বসে আছে আর খলিফার দিকে তাকিয়ে তাকিয়ে হাসতেছে। তখন খলিফা জুবাইদাকে দেখে দৌড়ায় গেল জানালার কাছে, আরে জুবাইদা তুমি এখানে, তোমাকে আমি কত খুঁজতেছি, তুমি এখানে বসে আছো। তখন জুবাইদা বলে, হ্যাঁ আমি এখন এখানেই থাকি, আল্লাহ আমার জন্য এই প্রাসাদ নির্ধারণ করে দিয়েছে। তখন হারুন রশিদ, খলিফা হারুন রশিদ বলল, আমি তোমার কাছে আসতে চাই, ওই দিকে গেট আছে। তখন খলিফা ওই গেটে গেল, গেটে গিয়ে ঢুকতে চাইল। প্রহরীরা বলল, এই না আপনি ঢুকতে, আপনি কি, আপনি এখানে ঢোকার কোনো অধিকার নাই। আরে আমি তো খলিফা, বাগদাদের খলিফা হারুন রশিদ, আমি এখানে ঢুকতে চাই। কয় না, আমি এখানে, আপনার এখানে ঢোকার অধিকার নাই। বলে, আরে বেগম জুবাইদা তো আমার স্ত্রী, আমি তার কাছে যেতে চাই। তখন প্রহরীরা বলল যে না, দুনিয়াতে থাকতে আপনার স্ত্রী ছিল, এখন আপনার স্ত্রী নাই, সে এখন জান্নাতি রমণী, সে জান্নাতে চলে গেছে, আপনার অধিকার নাই। তখন অনেক অনুরোধ করলো, ভাই একটু আমার ঢুকতে দেন, একটু দেন। অনেক পিড়াপিড়ি কান্নাকাটি শুরু করলো, ভাই আমার একটু জুবাইদার কাছে যেতে দেন, জুবাইদার কাছে যেতে দেন। কান্নাকাটি করতে করতে তার ঘুম ভেঙে গেল, কিন্তু জান্নাতে আর প্রবেশ করা হলো না। তখন খলিফা কাঁদতে লাগলো, জুবাইদা সত্যি তুমি আল্লাহর ওলি বাহলুলকে বিশ্বাস করে সত্যি জান্নাত কিনে ফেলেছো,
আমি হতভাগা, বালুল রে বিশ্বাসও করি নাই, আল্লাহর ওলিরে বিশ্বাস করে নাই, না করার কারণে আজকে আমি দূরে সরে গেছি। তখন সে তা ভোরবেলা প্রাসাদের দরবারে গিয়ে বসলো, সাথে সাথে সবাইকে ডাকলো, উজির নাজির সবাই ডাকলো, ডেকে বলল বাহলুল কোথায়, বাহলুলে খুঁজে বাইর করো। খলিফার হুকুম, পুলিশ যত নিরাপত্তা রক্ষী বাহিনী আছে সবাই ছুটে চললো বাগদাদের অলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায়। কোথায় বাহলুল দরবেশ, তাকে সসম্মানে নিয়ে আসো। এন্ড খুঁজতে খুঁজতে খলিফার হুকুম, কার তো হুঁশ নাই, পাগল হয়ে খুঁজতেছে খুঁজতে সারাদিন খুঁজতে সন্ধ্যা। খলিফা অস্থির, কি পাও নাই এখনো, কই গেল, তার যেমনি হোক নিয়ে আসো। খলিফা অস্থির, খাওয়া নাই নাওয়া নাই, উনি অপেক্ষা করতেছে। সারাদিন পর রাত্রেবেলা সন্ধ্যার পরে গিয়ে দেখে বাহলুল দরবেশ এক গাছের নিচে বসে আছে। তখন পুলিশ তো দেখল, আরে আপনি এখানে বসে রয়েছেন, খলিফা আপনারে খুঁজতেছে, আমরা সবাই পাগল হয়ে খুঁজতেছি। কয় কেন? কয় না, আপনাকে যাইতে বলছে, আপনি দয়া করে চলেন। কারণ খলিফা বলছে সম্মানের সাথে তাই নো, তারে কিন্তু আবার অন্যভাবে খবর আছে। তা যাই হোক, সসম্মানে আপনি আসেন। তারপর তাকে নিয়ে আসছে পরে দরবারে আনার পর বাহলুল দরবেশ ভাবতেন কী ব্যাপার, এত পেরেশান কেন? কালকে আমি তার কাছে গেলাম, আমার পাত্তাই দিল না, আজকে এত মূল্য বেড়ে গেল, ঘটনা কি? তখন উনি আসছে পরে খলিফা তার সিংহাসন থেকে উঠে দাঁড়ায় গেল। দাঁড়ায় কি করবে দিশা, ভাই বসেন। কি ভাই, আপনি তো কালকে আসছিলেন একটা বেহেশত বিক্রি করার জন্য, আপনি আমার দেন, আপনার বেহেশতটা আমি কিনবো, 50,000 দিরহাম নিয়ে যান। তখন বাহলুল দরবেশ বলল, না আমার কাছে তো বেশ একটাই ছিল, বিক্রি হয়ে গেছে, আমার তো আর নাই। কয় না ভাই, একটা দেন, আর একটা ব্যবস্থা করে দেন, আমার কাছে নাই। কয় না, আপনি 50,000 5 লক্ষ দিরহাম দেব। কয় আমার কাছে নাই, আমি কি করব? খলিফা আমার কাছে নাই। কয় না, আমি 50 লক্ষ দিরহাম দিব, তবু আমাকে দেন। তখন খলিফাকে বিনয়ের সাথে বলল, আমার কাছে নাই, যদি আমি আবারও সুযোগ আছে তাহলে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলে আমি চেষ্টা করব আপনাকে দেওয়ার জন্য। তখন খলিফা আফসোস করলো এবং আল্লাহর উপর ছেড়ে দিল, হে আল্লাহ, তুমি দয়া করে আমার নসিব করো, আমিও যেন বেগম জোবাইদার মতো সৌভাগ্যবান হতে পারি। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, তাহলে আল্লাহর ওলির বিশ্বাস করলে যে নিয়ামত পাওয়া যায়, কি এতে বোঝা যায় না? যায় না। এই মিরপুর দরবার শরীফ আল্লাহর ওলিদের দরবার শরীফ। এই দরবারে সারা বিশ্বের কুতুবদের প্রধান কুতুল আক্তাব বসবাস করেন। এটা আপনাদের জন্য পরম নিয়ামত, কারো কথায় খটকায় নিয়ে লাভ নাই। আল্লাহ বানায় তার কুতুবদেরকে, কুতুল আক্তাবদের। আল্লাহর প্রশাসনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন কুতুল আক্তাব, রুহানি জগতের প্রধান কর্মকর্তা হলেন কুতুল আক্তাব। সুতরাং আল্লাহ বানায়, আল্লাহ ছাড়া কেউ বানাইতেও পারে না, আল্লাহ ছাড়া কেউ নামাইতেও পারে না। কেউ যদি বলে আমি নামায় দিছি, এটা তার মূর্খতা, তার নির্বুদ্ধিতা, তার আহাম্মকি, আল্লাহর সাথে শত্রুতা। এই নাফরমানদের জন্য মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে তার ওলির সাথে বিরোধিতা করে আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। সুতরাং কুতুল আক্তাবের সাথে বিরোধিতা করা মানেই হলো আল্লাহর সাথে রণপ্রস্তুতি নেওয়া। মনে রাখবেন, আল্লাহর সাথে ফাইট করতে যায়েন না, অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। গত 5 বছরের ইতিহাসে দেখেছি কত নাদান মূর্খ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটাই বাস্তব, এটাই সত্য। আমি কি বুঝাতে পেরেছি? সুতরাং মনে রাখবেন, কারো কথায় বিভ্রান্ত হবেন না। এটা এমন জিনিস না মনে চাইলাম আপনারে দিয়ে দিলাম, আপনি চাইলেন আমারে দিয়ে দিলেন, এটা দেওয়া নেওয়ার কোনো বিষয় নয়। এটা আল্লাহ বিশ্বজাহানের মালিক, আল্লাহ তা নির্ধারণ করে থাকেন। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, মনে রাখবেন, সারা দুনিয়ায় যারা আজকে অনলাইন প্ল্যাটফর্মে শুনছেন, কারো কথায় বিভ্রান্ত হবেন না। আপনার কালকে জিজ্ঞেস করেন, আপনি যাকে বিশ্বাস করেন অন্তর থেকে জিজ্ঞেস করেন, আল্লাহকে বলেন, রাসূলকে বলেন,
যে কুতুবুল আকতাব কোথায়, তাকে খুঁজে বের করেন, তাহলে আপনার ভাগ্য খুলে যাবে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, মিরপুর দরবার শরীফ আল্লাহর ওলিদের দরবার শরীফ, এত কোনো সন্দেহ আছে? এই দরবারে মানুষ এসে উপকৃত হয়। এই দরবার সেই দরবার যেখানে এসে আল্লাহর কাছে প্রার্থনা করলে আল্লাহ দয়া করে মঞ্জুর করেন। এটাই বাস্তব, এটাই সত্য। কি বলেন, তাই নয় কি? আমরা মিরপুর দরবারে এসেছি 5 বছর হলো। এর মধ্যে করোনা মহামারী গেল 2 বছর, 2.5 বছর। এরপরে বাকি কার্যক্রম চলছে। ইনশাআল্লাহ আমরা নবীজির ধর্ম প্রচারের কার্যক্রম চালিয়ে যাব। আপনারা কি সহযোগিতা করতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? রাজি আছেন? আলহামদুলিল্লাহ, হাত নামান। আমরা আল্লাহ রাসূলের ধর্মের জন্য সহযোগিতা চাই। আমরা আল্লাহ রাসূলের ধর্ম প্রচার করতে চাই, মানুষকে হেদায়েতের পথ দেখাতে চাই, মানুষের মুক্তির পথ দেখাতে চাই, আল্লাহ রাসূলের নৈকট্য লাভের পথ দেখাতে চাই। কাউকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমি সারা জীবন মানুষের কল্যাণের জন্য চেষ্টা করেছি। দেশে বিদেশে আশিক রাসূল যারা আছেন, আপনারা আমাকে চিনেন। আপনাদেরকে নতুন করে বলার কোনো অবকাশ নাই। কারো কথায় বিভ্রান্ত হবেন না। আমি মিরপুর দরবারে থাকি, কারো কিছু জানার থাকলে আমার কাছে আসেন, আমি আপনার জবাব দিয়ে দিব। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আমি সবার প্রতি আহ্বান জানাই, আপনারা মিরপুর দরবার শরীফে আসেন। আপনারা সত্যি আল্লাহ রাসূলের দয়া পাবেন, দুনিয়া আখিরাতে শান্তি ও মুক্তি লাভ করতে সক্ষম হবেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন আগামী 8ই ফেব্রুয়ারি আগামী বৃহস্পতিবার দিবাগত রাত হলো লাইলাতুল মেরাজ। কি বলেন, তাই নয় কি? লাইলাতুল মেরাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। এই রজনীতে দয়াল নবীজি আল্লাহর দিদার পেয়েছিলেন। এতে কোনো সন্দেহ আছে? আল্লাহর দিদার পেয়েছিলেন। কিভাবে পেয়েছিলেন সেই রহস্য আসলে অনেকেই জানে না। অনেকেই বলে আল্লাহ রাসূল ঊর্ধ্বাকাশে গিয়েছিলেন। প্রথম আসমানে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, তৃতীয় আসমানে মুসা আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ঈসা আলাইহিস সালাম। এমনিভাবে 7 আসমানে নবী রাসূলদের সাথে দেখা হয়েছে। কি বলা হয় না, হয় না? এই বলার মধ্যে হাকিকত আছে, এই বলার মধ্যেও কিন্তু রহস্য আছে। বুঝতে হবে, না বুঝলে অঙ্ক মিলবে না। আপনারা জানেন, পৃথিবীর মানুষ ঊর্ধ্বাকাশে চন্দ্র জয় করেছে, মঙ্গল গ্রহ জয় করেছে, গ্রহ থেকে গ্রহান্তরে বিচরণ করেছে। এই মহাকাশচারী, এই নভোচারীগণ, তারা কি কোথাও নবী রাসূলের সাক্ষাৎ পেয়েছেন? কোনো আসমানে গিয়ে তাদের সাথে দেখা হয়েছে? হয় নাই। তাহলে আকাশ মানে কি? মহাশূন্য মানে কি? মহাশূন্য মানে খালি, খালি, মহাখালি, মহাশূন্য। এখান থেকে কিছু নাই। তাহলে আদম আলাইহিস সালাম কোন আসমানে কোথায় আছে? নূহ আলাইহিস সালাম কোথায় আছে? মুসা আলাইহিস সালাম কোথায় আছে? ঈসা আলাইহিস সালাম কোথায় আছে? কি জানার দরকার আছে না নাই? এই হাদিস সত্য, কিন্তু হাদিস বুঝতে হবে কোথায় সেই, তিনি কোথায় আছেন। এই রহস্য কি জানার দরকার আছে না নাই? কিভাবে মেরাজ হয় সেটা কি জানার দরকার আছে না নাই? আগামী বৃহস্পতিবার বাদ আসর থেকে এশা পর্যন্ত আমরা পবিত্র লাইলাতুল মেরাজ বা পবিত্র শবে মেরাজের গুরুত্ব, তাৎপর্য সম্বন্ধে আলোচনা করব এবং আমরা মিলাদ পরে এই রজনী উদযাপন করব। আপনাদের সবার দাওয়াত। যদি আল্লাহর বেদ রহস্য জানতে চান, হাকিকতে মেরাজের পদ্ধতি শিখতে চান, কোথায় আদম, কোথায় ঈসা, কোথায় মুসা, কোথায় কে কোন আসমানে কিভাবে কোথায় তারা অবস্থান করেন, এই রহস্য জানতে চান, কি জানতে চান না চান না? তাহলে আগামী বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু, আসবেন কি? আসতে রাজি আছেন? আসলে জানতে পারবেন। আগে জানেন সমাজে যা প্রচলিত আছে, আসলে যারা ঢাকা আসে নাই, বই পুস্তক পরে গল্প করলে দেখা যাবে যে ঢাকা তো না, নারায়ণগঞ্জে গিয়ে বলে আমার পোলা ঢাকায় থাকে, গাজীপুরে জায়গা কিনছে আমার পোলা ঢাকায় থাকে। গাজীপুর আর ঢাকা কি এক জায়গায়? তাহলে এরকম উল্টা পাল্টা মশলা দিবে। তো কোথায় আল্লাহ থাকেন
কোথায় নবী রাসূলরা থাকেন, এই মেরাজের সেই রহস্যর সম্বন্ধে আগামী বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি বাদ আসর থেকে এশা পর্যন্ত এই মিরপুর দরবার শরীফে পবিত্র শবে মেরাজের গুরুত্ব তাৎপর্যের উপর, এর হাকিকতের উপর আলোচনা হবে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ দয়া করে আমাদের সবাইকে মেরাজের রজনী যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।